রায়টাও কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে। যেটা বললাম, নদী রক্ষার নামে একটা কবিতার কথা বলেছিলাম, সলাৎ সলাৎ কবিতা। একজন বিচারপতি রায় লিখতে গিয়ে কবিতা লিখেছেন, সেই কবিতার অংশও আমি পড়ে শুনেছি, যার মধ্যে দুইটা শব্দ ছিল সলাৎ সলাৎ, যেটা নিয়ে আপনারা দেখেছেন আদালতের মধ্যে হাস্যরস সৃষ্টি হয়েছে। এবং আমি আমার অতীতে ফিরে গেছি, আমি শৈশবকালে ফিরে গেছি। যাই হোক, আদালত সেটাও কিন্তু সে রায়টাও কিন্তু বাতিল করেছে, এবং বাতিল করে আদালত বলেছে যে রাষ্ট্রের 3টি অঙ্গ তারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তাদের ক্ষমতার মধ্যে, তাদের পেরিফেরির মধ্যে তারা ফাংশন করবে। এক্ষেত্রে আদালত ডিক্টেট করবে। এবং আমি অনেকগুলো, আপনি দেখবেন যে এই আর্গুমেন্টের মধ্যে প্রায় আমি 60 মতো নজির, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই উপমহাদেশ, ইউকে, ইউএসএ, এই সমস্ত জাজমেন্ট আদালতের সামনে উপস্থাপন করেছি আমার এই বক্তব্যের শপথ। জি প্লিজ। আপনি বলেছেন যে এই রায়টি আগামী নির্বাচনের আগেই আসবে বা আশা করা যাচ্ছে। এই নির্বাচনের আগে যদি একটি রায় আসে এবং এই রায়ের কার্যকারিতাটি এই নির্বাচনকে রেখে পরবর্তী নির্বাচন থেকে যদি কার্যকরের বিষয় দাঁড়ায়, সেটি নিয়ে প্রশ্নের জায়গা না, সেটা প্রশ্ন হবে না। এই কারণে আপনি দেখেন, সংবিধানে মূলত আমাদের বাংলাদেশে যত আইন হয়, আইন যখন তৈরি হয় তখন থেকে কিন্তু, কিংবা তার পরবর্তী সময় থেকে কার্যকর হয়। একটা হতে পারে তাৎক্ষণিকভাবে যদি সংসদে কোনো আইন পাস হয়, তাহলে গেজেট যে মুহূর্তে প্রকাশিত হবে সেই ডেট, কিংবা যেদিন আইন পাস হয় সেদিন থেকে কার্যকর হবে, অথবা সংসদ ইচ্ছা করলে এই আইনটা পরবর্তী একটা সময় থেকে কার্যকর করতে বলতে পারে। যেমন সারা দেশের মানুষের এই যে আমরা ইট ভাটা পোড়ানোর যে আইনটা, সেখানে অনেকগুলো বিধান দেওয়া আছে, পরবর্তী 2 বছর পরে গিয়ে কার্যকর হবে। তো আমাদের আইন সবসময় প্রসপেক্টিভলি, অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি নতুন করে কিছু বলি নাই, আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের